একটা রাজনৈতিক দল কার্যক্রম করবে কি করবে না সেটা একেবারেই রাজনৈতিক সিদ্ধান্ত। এই সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার কেবল সরকার, রাজনৈতিক দল এবং জনগণের রয়েছে। সেনাবাহিনীর এই বিষয়ে কোনো ধরনের মন্তব্য বা সিদ্ধান্ত জানানোর এখতিয়ার নেই। বাংলাদেশে সেনাপ্রধান ওয়াকারকে রীতিমতন হুঁশিয়ারি ছাত্রনেতার। তিনি সরাসরি বলছেন যে রাজনৈতিক দলগুলো কি করবে সেটা সেনাবাহিনীর দেখার বিষয় নয়। শুক্রবার রাতে ঢাকায় জরুরি সংবাদ সম্মেলন করেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক মোহাম্মদ নাহিদ ইসলাম। সাংবাদিক সম্মেলনে নাহিদ ইসলাম বলছেন যে একটা রাজনৈতিক দল কার্যক্রম করতে পারবে কি পারবে না এটা রাজনৈতিক সিদ্ধান্ত। এই সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার কেবল সরকার, রাজনৈতিক দল এবং জনগণের রয়েছে। সেখানে সেনাবাহিনী বা রাষ্ট্রীয় কোনো প্রতিষ্ঠানের এই বিষয়ে কোনো ধরনের মন্তব্য করার বা সিদ্ধান্ত জানানোর এখতিয়ার নেই। নাহিদ কি বলছেন শোনাবো আপনাদের। বিচার চলাকালীন আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করতে হবে এবং এই মাফিয়া গোষ্ঠীর রাজনীতিতে ফেরানোর যে কোনো প্রচেষ্টাকে এনসিপি প্রতিহত করার অঙ্গীকার ব্যক্ত করছে। একটি রাজনৈতিক দল কার্যক্রম করতে পারবে কি পারবে না এটি সম্পূর্ণই একটি রাজনৈতিক সিদ্ধান্ত এবং এই সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার কেবল মাত্র সরকার, রাজনৈতিক দলগুলো, বিদ্যমান রাজনৈতিক দলগুলো এবং জনগণের রয়েছে। সেখানে সেনাবাহিনী কিংবা রাষ্ট্রীয় এমন কোনো প্রতিষ্ঠান তাদের আসলে এই বিষয়ে কোনো ধরনের মন্তব্য, পরিকল্পনা বা সিদ্ধান্ত, প্রস্তাবনা দেওয়ার কোনো ধরনের এখতিয়ার নেই। আমরা ৭১ গণবিচার নিয়ে আসলে সেই বিচারটা নিষ্পন্ন করতে পারি নাই, সমাধান করতে পারি নাই রাজনৈতিক প্রশ্নগুলো। সেটি যাতে তার পুনরাবৃত্তি না হয় এই কারণেই কিন্তু আওয়ামী লীগের বিচার নিয়ে আমরা স্ট্রিক্ট এবং এই বিচারটা আমরা নিষ্পন্ন দেখতে চাই। তবে রাজনৈতিকভাবে এই মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ কনসার্নের জায়গাটা হচ্ছে আওয়ামী লীগ। ফলে আওয়ামী লীগের বিচার এবং আওয়ামী লীগের যে নিবন্ধন বাতিল সহ তাকে রাজনৈতিক এবং সাংগঠনিকভাবে কার্যক্রম থেকে বিরত রাখার বিষয়ে সরকার এবং সকল রাজনৈতিক ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক পক্ষগুলোকে আমরা একত্রিত হওয়ার আহ্বান জানাচ্ছি। বাংলাদেশের বর্তমান আইন শৃঙ্খলা পরিস্থিতিতে নির্বাচনের আয়োজন সম্ভব নয় বলেও মনে করছেন নাহিদ ইসলাম। এই নাহিদ মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পদে বেশ জনপ্রিয় ছিলেন, কিন্তু তিনি ইস্তফা দিয়ে বাংলাদেশে গঠিত হওয়া জাতীয় নাগরিক পার্টির প্রধান হয়েছেন। তারপর থেকেই বাংলাদেশের রণনীতি পাল্টে গিয়েছে। নাহিদ বলছেন যে গত 7 মাসে আমরা মনে করেছিলাম স্বল্প মেয়াদী সংস্কারের মাধ্যমে পুলিশি ব্যবস্থা এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির স্বাভাবিক অবস্থায় ফেরানো যাবে। কিছু পর্যায়ে তা হয়েছে, তবে আমাদের প্রত্যাশা মতো সেটি হয়নি। কি বলেছিলেন নাহিদ শোনাবো। গত 7 মাসে আমাদের প্রত্যাশা ছিল সবারই যে ল অ্যান্ড অর্ডারটা স্বাভাবিক হওয়া, আমাদের যে পুলিশিং সিস্টেমটা সেটা একটা স্বল্পমেয়াদী সংস্কারের মধ্যে দিয়ে গিয়ে সক্রিয় হওয়া, সেটার কিছুটা উন্নতি ঘটেছে, কিন্তু আমাদের প্রত্যাশিত জায়গায় বা জননিরাপত্তার জায়গাটা এখনো নিশ্চিত করা যায়নি। এই এখন যে ল অ্যান্ড অর্ডার সিস্টেম বা পুলিশিং ব্যবস্থা, ঠিক এই অবস্থায় কিন্তু আসলে একটা জাতীয় নির্বাচন সম্ভব নয় বাংলাদেশে, আমি মনে করি। আওয়ামী লীগ ইতিহাসে বারবার গণতন্ত্রকে ফ্যাসিজম বাকশাল কায়েম করেছে। বাংলাদেশে তাদেরকে আর তৃতীয়বার সুযোগ দেওয়া উচিত নয়, যেহেতু গণতন্ত্রের যে কোর প্রিন্সিপালগুলো সেটার সাথেই তারা আসলে একমত নয়। তারা একটা সন্ত্রাসী সংগঠনে পরিণত হয়েছে, ফ্যাসিস্ট সংগঠনে পরিণত হয়েছে। আমরা ধর্মের জায়গায় আমরা বলতেছি যে বাংলাদেশের যেই মেজরিটি মানুষের ধর্ম ইসলাম, সেই ইসলাম ধর্মের যেই ইতিবাচক আদর্শটা রয়েছে, তার যে সাম্য এবং ইনসাফের কথা রয়েছে, সম্প্রীতির কথা রয়েছে, সেই মূল্যবোধকে আমরা ধারণ করি। প্রথমত এই গোটা ঘটনা থেকে একটা বিষয় পরিষ্কার যে ইউনূসও চায় না যে দ্রুত সেখানে নির্বাচন হোক। তাহলে কি এই নতুন দলও পরোক্ষভাবে ইউনূসের মদতেই কাজ করছে? এই প্রশ্ন বারবার উঠে আসছে। নাহিদ এই প্রথম নয়, এর আগেও বলেছেন যে এখনই ভোট নয়, মানে তারাও ভোট চাইছেন না। তাহলে আওয়ামী লীগকে সরাতে কি এই দলকেই ব্যবহার করতে নতুন রাজনৈতিক খেলা শুরু করেছেন মোহাম্মদ ইউনূস? নাহিদ ইসলাম কি বলছেন শুনুন। প্রজাতন্ত্র আমাদের গড়তে হবে এবং তার জন্য একটি নতুন সংবিধান এবং গণপরিষদ নির্বাচনের প্রয়োজন। সেই জায়গা থেকে আমরা সেকেন্ড রিপাবলিকের কথা বলেছি এবং আমরা সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছি। গণপরিষদ নির্বাচন এবং একই সাথে সংসদ নির্বাচন আকারে করা যেতে পারে, সেই দাবিটাই আমরা জানাচ্ছি এবং এই দাবির এটার ফলেই কেবলমাত্র আমাদের যেই পুরানো শাসন কাঠামো এবং সংবিধান সেটি পরিবর্তন করে আমরা নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে পারব। সূত্রের খবর, চলতি বছরের শেষের দিকে নির্বাচন করাতে চাইছে ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার, কিন্তু আগেও অনেকবার এই ভোটের কথা বললেও রীতিমতন দেখা গিয়েছে যে সেই বিষয়টা এড়িয়ে গিয়েছেন
মোহাম্মদ ইউনূসের সরকার। এবারেও সেই একই ঘটনা যদি ঘটে তাহলে অবাক হওয়ার কিছু থাকবে না। বস্তুত বাংলাদেশকে আইন শৃঙ্খলা পরিস্থিতি ফেরানো এবং সার্বিক সংস্কারের জন্য বেশ কিছু কমিটি গঠন করেছে অন্তর্বর্তী সরকার। তাহলে এইসব কমিটির আড়ালে কি ভোটকে ঢেকে দিতে চাইছে মোহাম্মদ ইউনূস? এই প্রশ্নই কিন্তু এই মুহূর্তে উঠছে। মূলত সংস্কার কমিটিগুলোর কিছু রিপোর্টও জমা পড়েছে প্রশাসনের কাছে। নাহিদের সাক্ষাৎকারে উঠে আসে জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের প্রসঙ্গ। তার মতে নির্বাচন আয়োজনের আগে ওই ঘোষণাপত্রের বিষয়ে ঐক্যমত তৈরি হওয়া প্রয়োজন। বস্তুত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তরফে প্রথম এই ঘোষণাপত্র প্রকাশের ডাক দেওয়া হয়। পরে ইউনূসের প্রশাসন ঘোষণাপত্র প্রকাশে উদ্যোগী হওয়ায় নিজেদের সিদ্ধান্ত বদল করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্ব। সব রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করে ওই ঘোষণাপত্র তৈরি হওয়ার কথা। নাহিদ বলেন, যদি এই বিষয়ে 1 মাসের মধ্যে ঐক্যমত তৈরি হয় তাহলে সঙ্গে সঙ্গে নির্বাচন করা যেতে পারে। যদি তা না হয় তবে নির্বাচন পিছিয়ে দেওয়া উচিত। তাহলে কি এবার নতুন খেলা শুরু হয়ে গেল বাংলাদেশে? এই প্রশ্নই এই মুহূর্তে ঘুরপাক খাচ্ছে। একটা রাজনৈতিক দল কার্যক্রম করবে কি করবে না এই সিদ্ধান্ত একান্ত রাজনৈতিকভাবে নেওয়া উচিত। এই সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার সরকারের রয়েছে, রাজনৈতিক দলের রয়েছে, জনগণের রয়েছে। সেনাবাহিনীর এই বিষয়ে কোনো ধরনের মন্তব্য করা বা সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার নেই। রীতিমতো নাহিদ পরিষ্কার যেন ওয়াকারকে এই হুঁশিয়ারি দিচ্ছেন। সাংবাদিক সম্মেলনে নাহিদ ইসলাম বলছেন যে একটা রাজনৈতিক দল কার্যক্রম করতে পারবে কিনা সেটা রাজনৈতিক সিদ্ধান্ত। ওয়াকারকে হুঁশিয়ারি দিয়ে তিনি ঠিক কি বলছেন শোনাবো আপনাদের আরো একবার। বিচার চলাকালীন আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করতে হবে এবং এই মাফিয়া গোষ্ঠীর রাজনীতিতে ফেরানোর যে কোনো প্রচেষ্টাকে এনসিপি প্রতিহত করার অঙ্গীকার ব্যক্ত করছে। একটি রাজনৈতিক দল কার্যক্রম করতে পারবে কি পারবে না এটি সম্পূর্ণই একটি রাজনৈতিক সিদ্ধান্ত এবং এই সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার কেবল মাত্র সরকার, রাজনৈতিক দলগুলো, বিদ্যমান রাজনৈতিক দলগুলো এবং জনগণের রয়েছে। সেখানে সেনাবাহিনী কিংবা রাষ্ট্রীয় এমন কোনো প্রতিষ্ঠান তাদের আসলে এই বিষয়ে কোনো ধরনের মন্তব্য, পরিকল্পনা বা সিদ্ধান্ত প্রস্তাবনা দেওয়ার কোনো ধরনের এখতিয়ার নেই। আমরা ৭১ গণবিচার নিয়ে আসলে সেই বিচারটা নিষ্পন্ন করতে পারি নাই, সমাধান করতে পারি নাই রাজনৈতিক প্রশ্নগুলো। সেটি যাতে আর পুনরাবৃত্তি না হয় এই কারণেই কিন্তু আওয়ামী লীগের বিচার নিয়ে আমরা স্ট্রিক্ট এবং এই বিচারটা আমরা নিষ্পন্ন দেখতে চাই। তবে রাজনৈতিকভাবে এই মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ কনসার্নের জায়গাটা হচ্ছে আওয়ামী লীগ। ফলে বাংলাদেশে তাহলে নির্বাচন কি বেশ অনেকটা সময়ের অপেক্ষা? আপনাদের কি মনে হয় কমেন্ট করে জানাবেন। সমস্ত খবরের আপডেটের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশনের জন্য বেল আইকনে ক্লিক করবেন। আমরা হোয়াটসঅ্যাপে রয়েছি, ফলো করবেন আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেল।